মানুষটাকে তো আসলে কাজ করতে করতে চেনা যায়। তোমার কোনো কাজ দেখে তো আর আমি তোমাকে চিনতে পারবো না। প্রতিটা আর্টিস্টের ভালো লাগার কিছু ক্যারেক্টার থাকে। এশা ক্যারেক্টারটা আমার কাছে অন্যরকম একটা ভালো লাগার ক্যারেক্টার। আমার ভিতরে একটা ভয় কাজ করছিল চঞ্চল চৌধুরীর সাথে আমি কাজ করব। ওর যে গল্প চিন্তা করে সবার থেকে ও একটু ভাবে অন্যরকম, যেটা ওর প্রত্যেকটা কাজেরই হয়তো সেটা প্রমাণ। ও হ্যালো, আমি ভিকি জাহেদ এবং আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার আপকামিং ওয়েব সিরিজ রুমির দুজন অভিনয় শিল্পীকে। একজন হচ্ছেন দ্য গ্রেট চঞ্চল চৌধুরী, আর একজন হচ্ছেন দ্য সুইট রিকিতা নন্দিনী শিমু। দর্শক, আপনারা জানেন এনারা দুজনই হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনয় শিল্পী। তোমার সঙ্গে আমার এটা প্রথম কাজ। হ্যাঁ, এবং চঞ্চল ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ, শিমু আপুর সাথে এটা আমার প্রথম কাজ, একদমই। শিমু আপু এবং চঞ্চল ভাই এটা প্রথম কাজ। সো অনেকগুলা প্রথম আসলে আমাদের এই রুমি ওয়েব সিরিজ আমরা পাবো। চঞ্চল ভাই, আমি তো ডিরেক্টর, কিন্তু হয়েছে আজকে আমাকে হোস্ট বানিয়ে দিয়েছেন। সো কিছু প্রশ্ন করবো আপনাদের। সব প্রশ্ন করবো। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আপনাকে জানতে চাচ্ছি, আমাদের টিমের সাথে এটা আপনার প্রথম কাজ ছিল, আপনার কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমার কথা যদি আমি ব্যক্তিগতভাবে বলি, যে আমি আসলে যে ধরনের সিচুয়েশন দেখতে চাই শুটিং স্পটে গিয়ে, ওই রকমই পরিবেশ আমি পেয়েছি। ব্যক্তিগতভাবে যদি বলি, একজন ভিকি জাহেদ, ওর এতদিন নাম শুনেছি, ওর কাজ দেখেছি, কিন্তু একসঙ্গে কাজ করা হয়নি। মানুষটাকে তো আসলে কাজ করতে করতে চেনা যায়। তোমার কোনো কাজ দেখে তো আর আমি তোমাকে চিনতে পারবো না। তো এবার সরাসরি কাজ করার সময় তোমাকে ব্যক্তিগতভাবে আমি চিনলাম, এবং ছেলেটা দেখতেই পাচ্ছেন খুবই সুইট চেহারা। এবং সবচেয়ে বড় যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা শট শেষ হওয়ার পর যদি বলা যায় যে ভিকি এটা কি শটটা ওকে, আবার যদি বলা যায় ভিকি শটটা কি ওকে, না, আর তার মানে এক্সপ্রেশনের খুব বেশি পার্থক্য নাই ভিকি, কিন্তু মানুষ হিসেবে অসাধারণ। ওর সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা খুব চমৎকার হয়েছিল। মানে কিছু কিছু ডায়ালগসের ব্যাপারে বলি, অথবা যখন অভিনয় করি, থাকে না আমাদের কম্পোজিশন থেকে শুরু করে সবকিছুই, কথা বলতে বলতে ম্যাক্সিমাম সময় দেখা যেত যে ও যেভাবে চিন্তা করছে আমিও আসলে ওইভাবেই চিন্তা করছি, যে কারণে অভিনয়টা করা আমার জন্য অনেক স্বাচ্ছন্দ্যের ছিল। ওয়ান অ্যান্ড অনলি ভিকি যে না না, এটা মানে আমি বলতে চাই কি, দাদার সাথে তো প্রথম কাজ, এবং আমি কিন্তু আপনার সাথে সেভাবে করছিলাম কি, আমার ভিতরে একটা ভয় কাজ করছিল চঞ্চল চৌধুরীর সাথে আমি কাজ করব। বয়স্ক একটা লোক, বয়স্ক লোকের জন্য মানে দেখা গেছে আগে কাজ হয়নি কখনো। তা আমি মনে করতাম উনি মনে হয় খুব রাশভারী মানুষ, থাকে না কিছু খুব রাশভারী এবং খুব যে একটু খুব বেশি আর কি। কারণে তোমার মনে হয়েছিল জানো, হাওয়া দেখার পর, চাঁদবাজি দেখার পর। হ্যাঁ, কারণ চঞ্চল ভাইয়ের লাইক লুকগুলা খুব গম্ভীর, খুব থাকে না, খুব ম্যাচিওর, এবং খুব, তো আমি ওগুলা কাজগুলা দেখে দেখে মনে হলো খুবই কাজ করবো কি, চঞ্চল তো খালি ভুল ধরবে আমার। কিন্তু আয়নাবাজি দেখলে তোমার আবার এই ধারণাটা থাকতো না। আয়নাবাজি তো দেখেছি 6 বছর আগে। হইচইতে চলছে আয়নাবাজি। ও, এখন চলছে, আচ্ছা, আবার দেখতে হবে। ওটা আমার খুব পছন্দের কাজ। তো পরে কাজ করতে এসে তো আসলে পুরাই আমি মানে একটা অন্যরকম চঞ্চল চৌধুরীকে আবিষ্কার করেছি, সত্যি কথা। তবে আমি আরেকটা কথা বলি, ভিকির একটা কথা বলি, যে ও খুব কনফিডেন্ট একজন ডিরেক্টর, এবং ওর স্পেশালিটি যেটা আমার মনে হলো যে ওই ভিকি জাহেদ অন্যদের থেকে আলাদা। ওর যে গল্প চিন্তা করে সবার থেকে ও একটু ভাবে অন্যরকম, যেটা ওর প্রত্যেকটা কাজেরই হয়তো সেটা প্রমাণ। তা এই আমরা যেটা ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করেছি, রুমি, হইচইয়ের পর্দায় দেখা যাবে, এখানেও এই গল্পের স্বাভাবিক যতটুকু একজন মানুষ চিন্তা করতে পারে, তার থেকে এক্সট্রাঅর্ডিনারি যে ভাবনাটুক, সেটাই হচ্ছে ভিকির মানে স্পেশালিটি। এবং সেই ভাবনাগুলো আপনি আপনারা চমৎকার পারফরমেন্সের মাধ্যমে আমার মনে হয় মানে আমরা চেষ্টা করেছি, আমি সেটাই, বাকিটা দর্শক আসলে বিচার করবে কি কেমন হলো। তো এখন শিমু আপু বলেন আপনার এক্সপিরিয়েন্স। দাদা তো অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। এখন এত ভালো একটা টিমের সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার, আর আপনার সাথে আমার এই প্রথম মানে একসাথে কাজ করার অভিজ্ঞতা, এটা সত্যি আমার জন্য অনেক বড় একটা পাওয়া। কেন? কারণ আমি সবসময় কাজ করতে গেলে ডিরেক্টরের সাপোর্টটা আমার খুব দরকার হয়। সেই সাপোর্টটা আপনার কাছে আমি পেয়েছি আসলে, কারণ এই ক্যারেক্টারটা আমার জন্য নতুন, এই জার্নিটাও আমার জন্য নতুন। আমাদের কিছু দৃশ্য শুটের সময় আমরা দেখেছি আর কি, ছোট ছোট প্রত্যেকটা ডিপার্টমেন্ট ছোট ছোট ভূমিকার কারণে আসলে ফাইনালি সিনটা আর কি আমরা শুট করতে পেরেছি। তো এরকম অনেক ইউনিক আই থিঙ্ক সিন দেখতে পাবে ভূমিতে, যেটা আমার মনে হয় আগে হয়তো খুব বেশি কি দেখেছে দাদা। না, আমি যে যতটুকু করেছি তোমার এই মানে কি বলবো রুমিতে, অনেক কিছুই নতুন আছে, অনেক কিছুই, এবং আমার জন্য সেটা অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক টাফ ছিল, যেটা এটা আসলে আমি করতে পারবো কিনা। কারণ
যেহেতু তোমার সাথে প্রথম কাজ, কারণ তোমার কাছেও তো আমাকে প্রমাণ করতে হবে যে আমি কাজটা পারি না পারি, আমি চেষ্টা করছি, আমার হাইস্ট এফোর্টটা আমি দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে যে একটা ফ্যামিলিয়ান এনভায়রনমেন্ট আমি পেয়েছি এখানে, হ্যাঁ, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম। আমাদের আমি প্রথমেই বলি মেকআপের কথা বলি। মেকআপের কথা এই কারণেই বলছি, কারণ কিছু মানে ক্রিটিক্যাল কিছু মেকআপ ছিল যেটা আসলে স্ক্রিনে আসলে কেমন লাগবে, মানে বিশ্বাসযোগ্য হবে কিনা, এটার জন্য সেতু এবং বিনতি, ওদের যে টিম, বিজয় কস্টিউমের টিম সহ, যেটা ওরা যেটা করেছে, অসাধারণ কস্টিউম করেছে, লাইট, ক্যামেরা, যারা আছেন সবাই সবাই খুব খুব ভালো, প্রপস এবং সেট যারা করেছে, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে দর্শক যখন হইচের পর্দায় এই কাজটি দেখবেন, সেই কাজটি আলাদা কিছু মনে হবে এবং আমার মনে হয় যে ভালো লাগবে। একটা ক্যারেক্টার আমরা এখানে পোর্ট্রে করেছি, ব্লাইন্ড ডিটেকটিভ। ওইটা করার জন্য আসলে আপনি কি ধরনের প্রিপারেশন নিয়েছিলেন, একটু আমাদের সাথে শেয়ার করবেন। প্রিপারেশন বলতে কি, যে আমি সবসময় যেটা চেষ্টা করি যে ডিরেক্টরের কাছ থেকে ব্রিফটা প্রপারলি নেওয়ার চেষ্টা করি। একটা হচ্ছে যে আমি এতদিন কাজ করছি, আমার কিছু অভিজ্ঞতা, বা আমি একটা স্ক্রিপ্ট পড়ার পর একটা ক্যারেক্টার কিভাবে করব, আমার মতো আমার নিজস্ব একটা চিন্তা থাকে। সেই সঙ্গে আমি প্রথম যেটা আমি ফার্স্ট প্রায়োরিটি দেই হচ্ছে ডিরেক্টর কিভাবে দেখতে চান এই চরিত্রটি। এখন ডিটেকটিভের চরিত্র এর আগেও আমি করেছি, এটা টাফ ছিল এই কারণে যে এটা অন্ধ একজন ডিটেকটিভ, সেটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আর সেটার জন্য আমার আগের কিছু কাজের অভিজ্ঞতা, আমি এই অন্ধ চরিত্রে ধরতে গেলে একদম প্রথম দিকে একটা নাটকে, টেলিভিশন নাটকে অভিনয় করেছিলাম। তো তখন তো আসলে আমারও শুরুর দিকটা ছিল প্রায় 15 বছর আগে। তো প্রথম যখন আমি তোমার কাছ থেকে গল্পটা আমি শুনলাম, গল্পটা শোনার পর আমার মনে হলো যে এটা আমার জন্য এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ। কারণ এই একই প্ল্যাটফর্ম হইচইতে আমার একটি কাজ আছে, কারাগার, যেখানে আমি কথা বলতে পারি না, মানে চোখে দেখি কথা বলতে পারি না। আর এবার আমাকে পুরো একটা সিরিজ আমি মানে দেখবো না, কিন্তু কথা বলছি, মানে রিভার্স। সব কিছু মিলিয়েই সেটার জন্য তো একটা মানসিক প্রস্তুতি নিজের মতো করে, আবার যে প্রফেশন যে ডিটেকটিভ, এই ব্লাইন্ড ডিটেকটিভের চরিত্রে অ্যাক্টিং করতে গিয়েও আমাকে মাথায় রাখতে হয়েছে, মানে আইবলটা শিফট না করে, এটা ঘন্টার পর ঘন্টা আমার ঘাটটা শক্ত হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, মানে এই ধরনের এই আর কি প্রিপারেশন। এবার শিমু আপুর কাছে জানতে চাচ্ছি আপনার প্রিপারেশন কেমন ছিল। ওয়েল, মানুষের প্রতিটা আর্টিস্টের আমার যেরকম ফিল হয় যে ডিফারেন্ট কিছু করার, ভালো লাগার কিছু ক্যারেক্টার থাকে। এসা ক্যারেক্টারটা আমার কাছে অন্যরকম একটা ভালো লাগার ক্যারেক্টার। যখন আমি গল্পটা শুনি তখন থেকেই আসলে এই গল্পটাকে আমি চুজ করি। কেন করি? কারণ এটা আমার একটা ড্রিমের মধ্যেই ছিল। আমার যে ক্যারেক্টার সিলেকশনের যে ব্যাপারগুলো আছে, এটাও একটা পার্ট। নর্মালি আমি যে চরিত্রে কাজ করার সুযোগ হয়েছে আমার, যেমন মেড ইন বাংলাদেশ, তাকদির, তারপর হচ্ছে কাইজার, তো এইসব ক্যারেক্টারটি হচ্ছে অনেকটা ডিফারেন্ট এই ক্যারেক্টারগুলো থেকে। সো আপনার অনেক হেল্প ছিল। আপনাকে প্রতিনিয়ত আমি শুধু পোক করতাম, একটু ডিস্টার্ব করতাম হয়তো, বা যে ভাইয়া কোনো রেফারেন্স আছে কি না এই ক্যারেক্টারের জন্য, বা আমি কীভাবে এই ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে পারি। আর দাদা তো ছিলই, দাদাকেও খুবই জ্বালাতাম সেটে এই ডায়লগটা কিভাবে দিব। দাদা অনেক হেল্প করেছে। আমরা ক্যামেরার সামনে যতটুকু সময় অভিনয় করেছি, তার বাইরে ম্যাক্সিমাম সময় আমরা রিহার্সাল করতাম, অনেক রিহার্সাল করেছি আসলে। অনেক ভিকি দূর থেকে দেখতো যে আমরা ফাঁকি দিচ্ছি কিনা, কিন্তু আমরা আসলে ম্যাক্সিমাম সময় যে কোনো একটা সিকোয়েন্স করার আগে 20 বার, 30 বার, 40 বার পর্যন্ত একদম অনেক রিহার্সাল করতাম। দাদা কিন্তু আমাদের অ্যাক্টিং কোচ ছিল। প্রত্যেক আর্টিস্টকে আপনি হেল্প করেছেন, এটা সত্যি কথা। আমার মনে হয় সবাই এটা স্বীকার করবে। এটার ব্যাপারটা হচ্ছে কি যে, এবং একটা ইয়াও ছিল, বেতও ছিল আপনার হাতে। মানে একটা টিমে অনেকগুলো আর্টিস্ট যখন কাজ করে, একজন ভালো করলো বা দুইজন ভালো করলো, বাকি 5 জন ঠিকঠাক হলো না, তাহলে কিন্তু আসলে টোটালটা ভালো হয় না। টোটালটা ভালো হতে হলে সবাইকে আসলে ভালো করতে হয়, চেষ্টাটা করতে হয়। তো সেক্ষেত্রে আমার যতটুকু, আমি তো সবচেয়ে বুড়ো আর্টিস্ট, অভিজ্ঞতার জায়গা থেকে আমি আসলে কিছু শেয়ার করি, আমি মাস্টারি করি না। আমি হইচইকে একটা বিশেষ ধন্যবাদ জানাতে চাই এই জন্য কি, এই অনেকগুলো প্রথমকে একসাথে করা এবং 2 জন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনয় শিল্পীকে একসাথে এই প্রজেক্টে আসলে কাস্ট করার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স যেন অডিয়েন্স পায় এটা দেখার সময়। পুরো টিম অনেক কষ্ট করেছে এবং এই ওয়েব সিরিজটা আপনারা ঈদে দেখতে পারবেন হইচইয়ের পর্দায়। সো আমি চঞ্চল ভাইকে অনুরোধ করবো আপনি ফাইনালি কিছু বলেন। তা আমিও হইচইকে অনেক থ্যাঙ্কস জানাই যে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্যে, যে অনেকগুলো প্রথম আমরা একসঙ্গে কাজ করলাম। আর নিশ্চয়ই এটা আমরা আশা করি যে ভালো কাজ হয়েছে। তবে একটা অনুরোধ,
দর্শকদের কাছে। এই ধরনের একটা বড় কাজ করতে গেলে আমাদের যে শ্রম, মেধা বা সবকিছু মিলিয়ে বাজেট টাজেট মিলিয়ে অনেক বড় সময় এবং অনেক কষ্ট করতে হয়। এই কষ্টটা আমাদের তখনই পুষিয়ে যায় যদি আপনারা ঠিকঠাক জায়গা থেকে, মানে মূল প্ল্যাটফর্ম যেটা হইচই, সেখান থেকে যদি সাবস্ক্রাইব করে এই রুমিটা দেখেন। এই রিকোয়েস্টটা আপনাদের কাছে থাকলো। আর ভবিষ্যতে আমরা আরও কাজ করব এই আশা তো করতেই পারি, কারণ এই সিরিজটি যে জায়গায় গিয়ে শেষ হবে আমি জানি না। যদি আমাকে কাস্টিং করা হয় পরে হয়তো কাজ করার সুযোগ পাওয়া যাবে, এই আর কি শেষ ইচ্ছা। সবাইকে ধন্যবাদ। রুমি দেখবেন এই ঈদে হইচই পর্দায়।